গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড আইনের খসড়া অনুমোদন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা প্রধানমন্ত্রীর। ত্রিবেদীর কাছে দিল্লিতে শেখ হাসিনার কার্যক্রম সম্পর্কে স্পষ্ট জিজ্ঞাসা ঢাকার, মাঝে মধ্যে উকি ঝুঁকি মারছে আওয়ামী লীগ, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। বিপ্লবের সেই ৩৫ আগস্ট আজ, রক্তে রঞ্জিত সারা দেশ। হাসিনা পতনের ট্রাম্প কার্ড, মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে এনে ৫ আগস্ট করার ঘোষণা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুমের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে দেশের শিল্পাঞ্চলগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১,২৫,০০০ বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌর বিদ্যুৎ সাশ্রয়ী সহজলভ্য করতে অর্থনৈতিক মডেল প্রণয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইউহান কু। দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা হয় এ সময়। শেখ হাসিনা সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে সেই বিষয়ে দেশটির সরকারের কাছে সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার বিকেলে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য রাখতে পারেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি আলোচনায় উঠে আসে। পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতের হাই কমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। আগামী ৫ আগস্ট দলের একটি অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত থাকবেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে আসা খবরের বিষয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে ঢাকা। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ একথা জানান। যতবারই এই পলাতক আসামি বা আওয়ামী লীগের অন্যান্য পলাতক আসামিরা ওখান থেকে কথা বলবে, রাজনৈতিক বক্তব্য দিবে বা বাংলাদেশের অবস্থা অস্থিতিশীল করার জন্য তারা কোনো ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত থাকবে, সেটা যদি তারা করে সেটা তো অবশ্যই ভারত বাংলাদেশের যে সম্পর্ক আমরা আরো চাই যে আমরা উন্নত হোক, সেটা ক্ষতিগ্রস্ত হোক, সেটা আমরাও চাই না এবং আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকেই ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কিনা বিষয় না। ৫ই আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে ঘিরে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই, তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গায় বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই, এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুবাইয়ের সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে বাংলাদেশে নিযুক্ত ল ফার্ম কাজ করছে বলে আবারও জানান তিনি। কেন তাকে জামিন দেওয়া হয়েছে সেটা তাদের আদালতের বিষয়। বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন বলে মন্তব্য তার। এনসিপি সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দণ্ড কিনা তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত অসহযোগ আন্দোলন ঘোষণার মার্চ টু ঢাকা কর্মসূচি ২৪-এর এ দিনেই একদিন এগিয়ে ৫ আগস্ট করার ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। এতে একাত্মতা জানায় বিএনপি। অন্যদিকে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চলতে থাকে গুলি, বেদম হামলা, নির্যাতন। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে, হাসপাতালগুলোতে আহতদের আর্তনাদ। খারিজ করে দেয়া হয় আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট। উত্তাল ৩৫ আগস্টের কথা জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ২৪-এর ৪ আগস্ট আন্দোলনকারীদের ভাষায় ৩৫ জুলাই। পতনের ঠিক একদিন আগে কি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা? ইন্টারনেট শাটডাউন, কারফিউ অথবা মারণাস্ত্রের গুলিও যখন থামাতে পারছিল না রাজপথে ছাত্র জনতার ঢল, তখন কি শেখ হাসিনা টের পেয়েছিলেন তার পতন সন্নিকটে? এমন প্রশ্নের সুরাহা না হলেও ২৪-এর ৪ আগস্টের রাজপথ দিচ্ছিল সেই বার্তাই।
রাজধানীর প্রতিটি পয়েন্টে আন্দোলনকারীদের ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষের পর আওয়ামী লীগের পিছু হটা সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দেয়। মিরপুর 10 নম্বর গোলচত্বরে 5 ঘণ্টা সংঘর্ষ চলার পর আন্দোলনকারীদের পক্ষে সেনাবাহিনীর অবস্থান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার সেই দৃশ্য বলে দিচ্ছিল বিজয়ের দুয়ারে মুক্তিকামী মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা সরকারকে ফেলে দেয় আরও বেকায়দায়। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ঢাকা আসুন, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। এদিনেই আন্দোলনকারীদের পাশে শক্ত অবস্থান নিতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দেন গণ অভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তা মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পতন আসন্ন জেনেও ছাত্র জনতার আন্দোলনকে অগ্রাহ্য করে খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা। আমরা তাদেরকে চিনি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আল বদর, এই বিএনপি, এই জামাত। শাহবাগ, কারওয়ানবাজার, বাংলা মোটর, উত্তরা ও আফতাবনগর হয়ে ওঠে কার্যত যুদ্ধক্ষেত্র। প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় রাজপথে নামে সর্বস্তরের মানুষ। এদিনেই জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরদিনই যে দেশ ছেড়ে ভারতে পালাবেন শেখ হাসিনা তা সেদিন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছেই ছিল কল্পনাতীত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।